আসসালামু আলাইকুম। তো আমার পিছে যে ব্যাকগ্রাউন্ডটা দেখতেছেন এটা হচ্ছে আমার এরিয়াতে আর কি সুন্দর করে অনেকগুলো বাগান গাছ লাগানো। এইখানে কিন্তু সচরাচর যে বাবুই পাখির যে কিচিরমিচির এটা পুরো মনোমুগ্ধকর, এবং আজকের যে আবহাওয়াটা এটা পুরো মনে করলেন ঠান্ডা। ঠিক আছে, বাইরে রোদ উঠছে বেশি না, মাত্র 32 ডিগ্রি। সাধারণত 32 ডিগ্রিতে ওইরকম গরম পড়ে না। যখন 38, 40, 44 পড়বে তখন বোঝা যাবে যে গরমটা কি। আস্তে আস্তে যে তাতে গরম অলরেডি পড়তেছে। তো আমি দীর্ঘদিন পরে আজকে ভালোই 1-1.5 মাস ধরে ডিউটি করতেছি, আলহামদুলিল্লাহ। ভাবছিলাম যে রমজান মাস ডিউটি দেখি, পয়সা থাকলে কি হবে, কোম্পানি তো পাঠাচ্ছে না, তাহলে ডিউটি করি। এর ভিতরেই আমার এই যে ড্রেসটা দেখতেছেন, এই ড্রেসটা চুরি করে নিয়ে গেছিলো, যার জন্য এই ড্রেসটা কোম্পানি থেকে আনতে আমার 15 দিন সময় লাগছে নতুন করে। এই জন্য এখন আপাতত করতেছি কিছুদিন যাবত। তবে এই পরিবেশটা ভালো লাগছে কীভাবে দেখেন, আমি হাঁটতেছি মনে হচ্ছে যে পুরো বাংলাদেশ, সৌদি আরবের কিন্তু সব জায়গাতে এরকম গাছ পাবেন না, পাবেন কিন্তু হাঁটা চলার জন্য এরকম গাছ পাওয়া যাবে না। ঠিক আছে, দেখতে পাচ্ছি আমি আপনাকে দেখাই, আমার সামনে এরকম আছে। আর এই সাইডে যে এগুলো রাস্তা দেখতেছেন, ওই সাইডে আমি হচ্ছে ক্লিন করি। আমি রাত্রে এসে ওই রাস্তাটা ক্লিন করে রাখি। এখান থেকে প্রায় ধরেন হাফ কিলোর উপরে হবে রাস্তা, আমি ক্লিন করি একাই। ঠিক আছে, তো এই সাইড দিয়েও ক্লিন হয়। এই যে দেখতে পাচ্ছেন এখানে অনেক ময়লা, এটা অন্যজনের সাইড, কিন্তু এই সাইডে আমি আসি না। আমার সাইডটা হচ্ছে মেন রোড, তো মেন রোড ক্লিন করি। তো এখানে দেখা যাচ্ছে 1-2 ঘন্টা করলেই আমার কাজ সম্পন্ন হয়ে যায়। ঠিক আছে, তো বাকি সময় দেখা যাচ্ছে এই দিকটাই আমরা কাটাই। তো এখন মোটামুটি ওইভাবে এইটুকু ভিডিও দেওয়া হয় না, কারণ দেখা যাচ্ছে যে সমস্ত ভিডিও আমি করি, ঠিক আছে, আমার ভিডিও কোনো মিথ্যা হয় না, কিন্তু সত্য হয়। কিন্তু এটা অনেকের চললে কিছু করার নাই, বুঝছেন। যা বলি সত্য বলি। এখন ওই 2 জনের ভালোর জন্য বাকি 8 জনের কপাল নষ্ট হয়। ঠিক আছে, এই জন্য এখন আর কোম্পানি নিয়ে কোনো ভিডিও দেই না। ঠিক আছে, আপনারাও পান না। তো এখন আছে আমি 32 ডিগ্রি রোদ্রের মধ্যে, দেখতে পাচ্ছেন রোদ্রে, এই রোদ্রে কিছুই হয় না। ঠিক আছে, তবে দুপুর 1টার দিকে যে রোদটা সেটা অনেক ক্ষতি। ঠিক আছে, রোদ্রে আমি একদমই টোটালি থাকতে পারি না। যাই হোক, বর্তমানে আমাদের এই বলদিয়াতে ইনকাম কীরকম হচ্ছে রমজান মাস উপলক্ষে আমি আমার মুখে না, এরিয়াতে যারা কাজ করে তাদের মুখ থেকে শোনাবো। ঠিক আছে, তারা কত মাসে ইনকাম করতে পারতেছে, কীভাবে কী করতেছে। ঠিক আছে, তো ভিডিওর লাস্টে তাদের ভিডিও আমি দিয়ে দিব, আপনারা দেখবেন। ঠিক আছে, আসার আগে অবশ্যই 100 বার ভেবে চিন্তে আসবেন। ঠিক আছে, এতদিন বলছি আসেন, এখন থেকে বলি আপনারা বলো দেখা যায় না, এসে বেশি টাকা বেতনে অন্য কোম্পানিতে আসেন। ঠিক আছে, অনেক লোক আছে আমাদের সাথে এই পাশে ডিউটি করে, তারা বলদেরই কাজ করে, মাত্র 2 ঘন্টা কাজ করে, বেতন 1400, 1500, 1800 রিয়াল। ঠিক আছে, কিন্তু তারা ব্রেন খাটায় আসছে, আর আমরা তো ঝুঁকে বাঙালি। ঠিক আছে, আপনার বাপদাদা আছে, চাচারা আছে, তারা বলবে যাও সৌদিরা রাস্তাতে টাকা ফালাই রাখছে, যাবা আর খেলে টাকা এলো আনবা। ঠিক আছে, ওইটা ওই যুগে ছিল। এখন বর্তমান যুগে সৌদিরা টাকা দেয় না কাউকে। ঠিক আছে, ওদের হলো কার্ড এসে পড়ছে, আর হচ্ছে অনলাইন যুগ। ওরা এখন কীভাবে জানেন, যে বাঙালিদের টাকা দিলে লাভ নেই, ওরা টাকা নষ্ট করে ফেলায়। ওরা এই জন্য কী করে, ওরা ফিলিস্তিন, এখন তো অনলাইন যুগ, ওদের যত টাকা পয়সা আছে ওরা অনলাইন যুগে অন্য দেশে পাঠিয়ে যেতে পারে। ঠিক আছে, আগে তো এই ধরনের কিছু ছিল না। তো ওদের যে একটা হিসাব বা কিছু টাকা যে মানুষকে দিবে, হ্যাঁ দান করবে, এটা কিছু একটা বাঙালিরা পাইতো, এখন কিন্তু তা পায় না। ঠিক আছে, এর ভিতরেও সৌদি আরব যেহেতু, ঠিক আছে, মানুষের মনে দয়াময় আছে, কিছু লোক দান করে, কিন্তু এই জন্যে যে ঝুঁকে পড়ে আমরা আয়সা পড়বেন, এটা মনের ভুলো না। আমি অনেকের বলতেছি আইসো না, তারপরে ভাই যারা আসতেছ পরে বুঝবা কীরকম লাগে। 4 লক্ষ 5 লক্ষ টাকা রেন্ট করে এই সমস্ত এরিয়াতে যারা ডিউটি করে, চোখে কান্দন ছাড়া কিছু নাই। ঠিক আছে, তারা মন খুলে কথা বলতে পারে না, বুঝছেন। এখন অনেক এসে বলবে, কে বলবে জানেন আমার এখানে কমেন্ট কে করবে, যার বেশি ভালো। ঠিক আছে, যার বেশি ভালো হয়তো বলবে যে আমি তো ভালো এসেছি, তাহলে আর 10 জন কেন ভালো নাই। ঠিক আছে ভাই, সিডর কোম্পানি সারা সৌদি আরবের ভিতরে, সিডর না যে কোনো বলদের কাছে সৌদি আরবের ভিতরে অনেক, আর সব জায়গায় কিন্তু এক না। ঠিক আছে, এটাই বুঝতে হবে। তো আসার আগে আমি মনে করি বেশি টাকা বেতনে আসবো, কম টাকা বেতনে আসা ওই আরেকজনের কাছে চাওয়া, তারপরে দেখা যাচ্ছে যে এই ভাঙা সিঁড়ি টোকা নেই, এগুলা কোনো কাজ না রে ভাই। ঠিক আছে, এগুলোর জন্য
কোনো মানে বলতে পারতেছি না কথা আর কি। এগুলো কোনো কাজ না, এগুলোর জন্য সৌদি আরব আইসো না, জীবনও না। আমার বিষয় আলাদা, ঠিক আছে? আমি এগুলো করতে পারি না, করি না, শেষ। ঠিক আছে, ওকে। ভিডিও লাস্টে আমি দেখাবো সৌদি আরবে যারা আসছে আমার সাথে, ওরা কী পরিমাণ টাকা দেশে পাঠাচ্ছে, কীভাবে কাজ করতেছে, কত টাকা হয়েছে, সাথেই থাকবে। হ্যাঁ ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আপনি তো আমাদের কোম্পানিতে নতুন আসছেন, বলো দিয়ে কাজে না? হ্যাঁ, নতুন আজকে 3 মাস হয়। 3 মাস আপনার ডিউটি পোস্টে নিউ জেদ্দা, নিয়ে যেতে। যেটা হচ্ছে জেদ্দা শহরের ভিতরে সব থেকে ভালো ভালো। ভালো প্রজেক্ট। হ্যাঁ, তো ভালো প্রজেক্টে যদি আপনার আইডিয়া দিতে পারেন, তাহলে এর থেকে তো নিম্ন ধরনের অনেক প্রজেক্ট আছে, আছে। মানুষ বুঝতে পারবে যে ওই জায়গার মধ্যে কিরকম কামায়। হ্যাঁ, আপনি অনেকে বলবে যে নিউ জেদ্দা তো অনেক নিয়ে যেতে income। মানে সিটি এক সময় শুনছিলাম যে নিউ জেদ্দাতে নাকি অনেক টাকা ইনকাম হয়েছে, হ্যাঁ। হয়েছে, কিন্তু তখন কি ছিল, কার্ড ছিল না, তাই ছিল তো? না। সৌদির কাছে কার্ড ছিল না, মানে কার্ড দিয়ে তারা পেমেন্ট করে, টাকা পয়সা লেনদেন করে। একটা পানি কিনতে গেলেও কার্ড কার্ড লাগে। লাগে। আর এক সময় 5-10 বছর আগে কার্ড ছিল না, ওরা পানি কিনে এসে 2 টাকাতে পানি কেনার পরেও বলে যে লোকেরা 10 টাকা দিয়ে 10 টাকা দেওয়া যাইতে। আর এখন যে আপনি ডিউটি করতেছেন, তাতে কিরকম সুযোগ সুবিধা আপনার? সুযোগ সুবিধা মনে করেন কি ভাই, মনে করেন দিন পেতে 10 টাকা 15 টাকা এরকম পয়দা পাতি হয়।